ধুমাতে তো এলাম আমার হচ্ছে ধান আরো নিয়ে দিছিল সিমার বাবা মৃত্যুর বাইরে দাও করেছে বাইরে 200 টাকা দেন আগু আমি 400 টাকা দিয়েছি ধুমার লাগে দিতালো না আবার দাবাইলো পিঠা বানাই দিয়ে কুর্তি ধরে চাল খুঁজে চুলাকালের মধ্যে চাল খুঁজে আর পিঠা বানাই খাওয়া লাগতো না নাতিগুলো আমি খাওয়াই নাতিগুলো খাওয়াই মনে টানে না মনে আমার অনেক আবার আয়ো খাওয়াই গেলাম শীত গেলে আমার প্রিয় খানা বানা ঘরে আনা যাবো আবনি আসসালামু আলাইকুম, আমি মহতুইন। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো দেখতেছেনি স্যান্ডউইচ বানানোর আর কি ট্রাই করতেছি। আরেকদিন তো বানিয়ে খাইছিলাম, তো আজকে বানানোর জন্য আবার বসছি, কিন্তু একদম ধোয়ার কারণে চোখে মনে করেন যে শেষ, একদম পানি বের হয়ে গেছে। একটা বানানোর প্রায় পথে আর কি, এখনো শেষ হয়নি, প্রায় বানানো হয়ে যাবে। উঠামু শুরু করলাম আজকে ভিডিওটি আপনার সন্ধ্যার পরেই, মাগরিবের পরে আর কি, অন্ধকার হয়ে গেছে। তো দেখতে থাকেন, আজকে যতটুকু আপনাদের মাঝে পারি, যা কি শেয়ার করতে পারি, তো অবশ্যই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তেলা তো বেশি হয়ে গেল। এখন দেখতেছেনি আমি স্যান্ডউইচ বানাইতেছি। দেখুন আবার একটু দেই, পানি এলো গ্যাস আরে বেশি ছড়া লাগবে। তুয়ার কারণে উঠতেছে গ্যাস। আর বলো তো বলে ভালো এটাই তো বলছি যে আমি টিভিটা করবো, দেশের বাড়ি আসার পায় কিন্তু আমি টিভিটা করবো যাবো না, তোর কাছে আমি দিব না, একদম আমি তোর কাছে বলবি না। A few moments later. আমি কামাই গেছি, আমার ধুমার কারণে শেষ, দেশে গেলে যাওয়া যাবে না। দেখেন বানানো শেষ স্যান্ডউইচ। এগুলা কয়টা হয়েছে? 4টা, মানে 8 রুটি 10টা গেছে। ওই পিছে লাইট, ওইখানে র্যাকেট খেলে আর কি রাতে, এই জায়গায় লাইটের কারণে আজকে বাইরের লাইটও দিছে, কারণ আলো বেশি দেখা যাইতেছে। দেখেন দূরের কই লাইট, রাস্তাটা উড়িয়ে যায়। এই দেখেন, এই হলো স্যান্ডউইচ। এই দেখুন এখানে 4টা, এখানে একটু পুড়েও গেছে, শেষেরটা জাল অনেক বেশি তো, এখানে হালকা কোনা দিয়ে পুড়ে গেছে অনেক, তা তো লাগবে না। এখন দেখেন খাওয়ার জন্য বসলাম, দেখি খাই। তোমার ভাই বউ
আজকে কোনো সস নেই, সস ছাড়াই খাইতেছি। ডিমের মধ্যে আমার লবণ বেশি দিয়েছি। ভালোই মজা হয়েছে এমনি। শুধু ডিম যে মা খাইছে পেঁয়াজ মরিচ দিয়ে ওখানে একটু লবণ বেশি হয়ে গেছে, একটু কম হইলে ভালো হইতো। এই দেখেন আবার এখন তরকারি রান্না করতেছে, ওইখানে ডিম পাতার পরে দুমা আমার যতবার খালি চয়ে হয়। বস্তা মশলা দিয়েছে খাওয়ার চাইছে, খাইলে মশলা বেশি দিয়ে খাওয়া এক পিস। জাল তো ঠিক আছে কিন্তু মশলা জানতে মশলা না। আলু সিদ্ধ হয়েছে? হ্যাঁ আলু সিদ্ধ গইলে যাইতেছে, দেখ না এই যে চালটা এসে দিই। আর কই দিমু জানা দয়া কি তেমন আর যাই কয়লা তো অনেক হয়ে গেছে। ছাই আমি জিমু ছাই দেখ না বাবা আছে কারে দিব ছাই? আগুন কত লাল দেখা যায়। এই দেখুন তরকারি হয়ে গেছে, আমাদের ঝোলও যতটুকু থাকার দরকার আছে হয়েছে। নামায় ফেলা, বেশি জাল তো দানি লাগবে, শীতে তুমি একটু পর পরে জমে থাকা। লাকড়িও যা দিয়েছিল সব শেষ, ভিতরে কয়লা হয়ে গেছে লাল। যদি কেউ হাত দেয় লগে লগে হাতটা পুড়ে শেষ হয়ে যাবে। কয়লাটির মধ্যে হাত দিলে আর ই ফেলাই দিলে, একটা আলু ফেলাই দিলে পূর্ব ছোট থাকতে খাইছি দেখেন এগুলার ভিতরে আলু ফালায় পুরায়। এখন আর খাই না, ভালো লাগে না, আগুন খারাপ এখন আর খাই না। আগে খাইতাম খালি। চুলা নিয়ে গেছে ঘরে, চুলা বলে কড়াই নিয়ে গেছে তরকারির। তো দেখলেন আজকের ভিডিওটি, তো কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর ওই সোয়েটার যেটা ছিল ওটা খুলে ফেলছি, খুলে কারণে রাতে ঘরে যখন যতক্ষণ থাকি তখন আর পরে থাকি না, বাইরে গেলেই পরি। আজকের ভিডিওটা কেমন লাগলো, সন্ধ্যা থেকে ছোটখাটো যা পারলাম টুকটাক শেয়ার করলাম আপনাদের মাঝে। তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন। লাল বাতি দেখলাম কোনো চলতে, লাল বাতি আর কি মনে করছিলাম যে টাকা শেষ নাকি, সেজন্য দেখলাম। তো না, টাকা শেষ হয়নি। তো আজকে ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।